নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। অফিসিয়ালি কিছু নিউজ বেরিয়ে আসছে, সেগুলো শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট শেয়ার করা রয়েছে। আজকে ইস্টবেঙ্গলের সিএফএল এর ম্যাচ কেন হলো না, সেই ম্যাচ কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ম্যাচ কোথায় দেখানো হবে, সেগুলো নিয়ে আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকে সিএফএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে দুপুরের দিকে ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়ার কথা থাকলেও ম্যাচটাকে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে কলকাতায়, তার সাথে সাথে ওয়েদার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। তো ইস্টবেঙ্গলের এই যে পিয়ারলেসের ম্যাচ কিন্তু পুরোপুরি বাতিল হয়নি, ম্যাচটাকে কিন্তু আবারও করা হবে শোনা যাচ্ছে আগামীকাল, কিন্তু দুপুরের দিকে দুপুর 1টা থেকে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা অফিসিয়ালি অনুষ্ঠিত হবে। এবার ম্যাচ কিন্তু কালকে তোমরা কোনোভাবেই টিভিতে দেখতে পাবে না, টিভিতে ম্যাচ দেখানো হবে না কালকে। কালকে শুধুমাত্র ওয়াইটি চ্যানেলে যেটা দেখানো হয় সেখান থেকেই কিন্তু ম্যাচ দেখানো হবে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই জন্যই পুরোপুরি বাতিল না করে আরও একবার অনুষ্ঠিত করার চেষ্টা রয়েছে। তো এরকমটাই কিন্তু অফিসিয়ালি আপডেট বেরিয়ে আসছে এই ম্যাচটাকে নিয়ে। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটু ট্রান্সফার আপডেটের দিকে, তো প্রথমেই কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার প্রতীক কুমার সিং, যার কিন্তু উচ্চতাটা যথেষ্ট ভালো, তাকে কিন্তু চেন্নাইন এফসিতে আমরা দেখছিলাম সে যুক্ত ছিল, কিন্তু লোন ডিলের মাধ্যমে সে আইএসএল ছেড়ে এবার আই লিগে যেতে চলেছে, ডেম্পো এফসিতে কিন্তু সে চলে গেছে এবং অফিসিয়ালি আপডেট চেন্নাইন এফসির তরফ থেকে এসে গেছে। তো খুবই ট্যালেন্টেড গোলকিপার, যদি সুযোগ পায় তাহলে কিন্তু ভালো ফুটবল খেলতে পারবে এই প্লেয়ারটা। তার সাথে সাথে 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সিচু সিবি, তো সিচু সিবিকে নিয়ে অনেকদিন আগেই তোমাদের আপডেট শেয়ার করে দিয়েছি যে চেন্নাইন এফসির কোনো রকম প্ল্যানিংয়ে নেই সিচু সিবি। তো এই প্লেয়ারটা কিন্তু একটা সময় বিনো জর্জের আন্ডারে সে ফুটবল খেলেছে, কেরালা ইউনাইটেডে যখন সে খেলতো, এবং কেরালা ইউনাইটেড থেকেই কিন্তু বিনো জর্জ তাকে তার দলে নিয়ে আসার চেষ্টা করেছিল, অর্থাৎ ইস্টবেঙ্গলে কিন্তু সেই সময় সম্ভব হয়নি। চেন্নাইন এফসির রিজার্ভ টিম, চেন্নাইন এফসির বয়সভিত্তিক দল এবং চেন্নাইন এফসির সিনিয়র দলেও কিন্তু আইএসএলে 10টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই সিচু সিবির। তো সিচু সিবিকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে, লেফট ব্যাকের প্লেয়ার এবং লেফট ব্যাককে কিন্তু প্রচণ্ড দায়িত্ব নিয়ে সিচু সিবি খেলতে পারে। তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের এমনি সাইড ব্যাকের প্রয়োজন রয়েছে রিজার্ভ টিমের জন্য, তো সেক্ষেত্রে রিজার্ভ টিমের কথা ভেবে কিন্তু বিনো জর্জ আবারও সিচু সিবিকে চেষ্টা করতে পারে। বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, হ্যাঁ এবার এটাও ঠিক তার কাছে আই লিগেরও কিছু ক্লাবের অফার রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত তার পুরাতন কোচের কাছে সে ফিরে আসে কিনা, এই নিয়ে কিন্তু একটুখানি টানাটানি চলবে ট্রান্সফার মার্কেটে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় ডিফেন্ডার এবং খুবই ট্যালেন্টেড সেটা প্লেয়ার, 21 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, এছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে, সাজাদ হোসেন প্যারে। তো সাজাদ হোসেন প্যারে কিন্তু হায়দ্রাবাদ দলের সঙ্গে যুক্ত ছিল এবং পিএসসিতে তার কেসটা গিয়েছিল, মাখান চোটের ব্যাপারটাও তাই ছিল, এবং পিএসসির তরফ থেকে রায় এসে গেছে, তারা কিন্তু একদম ফ্রি প্লেয়ার হয়ে গেছে। সেখান থেকে মোহামেডানে সাইন করেছে এবং দীর্ঘমেয়াদী চুক্তি 2029 সাল পর্যন্ত সাজাদ হোসেন প্যারেকে কিন্তু মোহামেডান সাইন করিয়ে নিয়েছে। তো একটা ভালো প্ল্যানিংয়ে যে মোহামেডান দল গঠন করছে সেটা বোঝাই যাচ্ছে। তো সেই জায়গা থেকেই কিন্তু সাজাদ হোসেন প্যারের সঙ্গে অফিসিয়ালি চুক্তি তারা কমপ্লিট করে ফেলেছে। তো খুব ভালো সাইনিং হয়েছে এবং মোহামেডানের বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, বেশিরভাগই সেই ভিডিওটা দেখোনি। যারা ভিডিওটা দেখোনি এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটুখানি ভিডিওটা দেখে এসো। দুই প্রধানের থেকেও কিন্তু আমি বলবো মোহামেডান পরিকল্পনা করে বেশ ভালো ভালো বিদেশি প্লেয়ারদের সাইন করিয়েছে, তো অবশ্যই ভিডিওটা কিন্তু একটু দেখে নিও। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো যেরকমটা তোমাদের কালকে থেকেই বলে আসছি যে কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা খুব তাড়াতাড়ি মিটিংয়ে বসতে চলেছে, কারণ কোচ একরকম প্ল্যানিংয়ে দলকে খেলাচ্ছে, হাতে কিছু প্লেয়ার রয়েছে তাদের ঠিকঠাকভাবে ব্যবহার করা হচ্ছে না, এছাড়া বাকি যে দল গঠনের কাজ বাকি রয়েছে ট্রান্সফার মার্কেটে সেই নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে সেই নিয়ে একটা মিটিং হওয়ার কথা রয়েছে। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার সঙ্গে ইস্টবেঙ্গলের হেড কোচ
কার্লেস কোয়াদ্রাতের কিন্তু একটু মিটিং হয়েছে, এছাড়া কিন্তু আরও কিছু মিটিং হয়েছে। যাই হোক, মিটিংয়ের ভিতরে কি ব্যাপার হয়েছে সেগুলো তোমাদের না জানলেও চলবে। মিটিং হয়েছে এবং মিটিং কিন্তু ভালো দিকে হয়েছে। তো ইস্টবেঙ্গলের সাইড ব্যাকে কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারের জন্য যেরকম চেষ্টা করছে, প্রথম চয়েস হচ্ছে অ্যালেক্স সাজি, 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাকে খেলতে পারে। তো আনোয়ারের কি রায় আসবে সেই নিয়ে সত্যিই তো কেউই জানে না, পিএসসি তারা সিদ্ধান্ত জানাবে। আনোয়ার ব্যানও হতে পারে, তার হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার সম্ভাবনা নেই বললেও সেটাকেও আবার ভুল বলা যায় না। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লাগবেই, এমনিতেই সাইড ব্যাকের অবস্থা খারাপ, লালের অবস্থা আরও খারাপ। তো সেই জায়গাতেই অ্যালেক্স সাজির পিছনে তো ইস্টবেঙ্গল রয়েছে, কিন্তু ট্রান্সফার ফি নিয়ে এখনও পর্যন্ত একটা চূড়ান্ত জায়গায় যাওয়া যায়নি, কারণ হায়দ্রাবাদ তারা রীতিমতন অ্যালেক্স সাজিকে কম বেশি করে টাকা দিয়ে গেছে, তার কোনো রকম পেমেন্ট ডিউয়ের যে ব্যাপারটা সেটা নেই। এছাড়া তার যেটা গেম টাইম, সেই গেম টাইমও লাস্ট সিজনে খেলেছে, তো কোনোভাবেই কিন্তু সে পিএসসিতে যেতে পারবে না, পুরোপুরি ট্রান্সফার ফিরিয়ে নিতে হবে এই প্লেয়ারকে। এবার তারা কোনোভাবেই ছাড়তে চাইছে না যতক্ষণ না তাদের যে ট্রান্সফার ফিটা চেয়েছে সেটা হয়, সেটার ম্যাচিং না হলে কিন্তু কোনোভাবেই এই প্লেয়ারকে তারা ছাড়বে না, এরকমই জানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু তাদের সেকেন্ড অপশানও ভেবে রেখেছে। তো সেকেন্ড অপশানটা আর অন্য কেউ নয়, তোমাদের অনেক দিন আগেও এই প্লেয়ারের নাম শুনেছো, কিন্তু তারপর আর এই প্লেয়ারের দিকে যাওয়া হয়নি। তো সেই প্লেয়ার হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডারের প্লেয়ার জগদীপ সিং, যে কিন্তু শ্রীনিধির হয়ে খেলেছিল লাস্ট সিজনে এবং দারুণ প্লেয়ার। শুধুমাত্র মানে ডিফেন্ডারের যে একটা পজিশন নয়, সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক অনেকগুলো পজিশনে খেলতে পারে। তো শ্রীনিধি দলের সঙ্গে যুক্ত ছিল এর আগে বেঙ্গালুরু এফসির রিজার্ভ টিম, রাজস্থান ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসির রিজার্ভ টিম, মানে তোমরা বুঝতেই পারছো কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু এই প্লেয়ারটাকে খুব ভালোভাবে চেনে। তো এই প্লেয়ারটাকেও কিন্তু একটা অপশানের মধ্যে রাখা হয়েছে। যদি কোনোভাবে অ্যালেক্স সাজির ডিলটাকে ডান না করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তো সেক্ষেত্রে জগদীপ সিংয়ের পিছনে কিন্তু অবশ্যই যাবে। এবং জগদীপের খেলা কিন্তু তোমাদের মনে থাকবে, যারা যারা খুব ভালোভাবে সুপার কাপ ফলো করেছিল, সেখানে জগদীপ সিং দুর্দান্ত ফুটবল খেলেছিল। ইস্টবেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও কিন্তু জগদীপ সিং ভালো ফুটবলের উপহার দিয়েছিল। তো এই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে শুরু করেছে এবং কথাবার্তাও শোনা যাচ্ছে শুরু করেছে। এবার কথাবার্তা কোন লেভেলে গেছে সেটা তো বলতে পারবো না, কিন্তু অপশান হিসাবে ভেবে রাখছে। এর আগেও আমরা দেখেছিলাম অনেক অপশান, ইস্টবেঙ্গল যখন ফার্স্ট অপশানগুলোকে একদম ক্র্যাক করতে পারেনি, তখন কিন্তু সেকেন্ড অপশানের পিছনে গিয়ে সেগুলোকে সাইন করিয়েছিল। তো সেইভাবেই কিন্তু এই জিনিসটাকেও মাথার মধ্যে রয়েছে, যদি কোনোভাবে অ্যালেক্স সাজি না হয় তো জগদীপ সিং কিন্তু তাদের সেকেন্ড অপশান এবং বেস্ট অপশান হতে পারে। তো আমি বলবো অ্যালেক্স সাজিকে যদি একান্তই না পাওয়া যায়, পাওয়া গেলে তো খুবই ভালো, না পাওয়া গেলে অবশ্যই কিন্তু এই জগদীপ সিংকে সাইন করানো দরকার। অনেকগুলো পজিশানে খেলতে পারে এবং খুবই ট্যালেন্টেড প্লেয়ার এবং বয়সটাও খুবই কম। তো একে কিন্তু একটা লং টার্ম চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গল রাখতে পারে এবং যদি তাকে কম টাকায় পাওয়া যায় তো অ্যালেক্স সাজি এবং জগদীপ দুজনকেই নেওয়া দরকার, তাহলে ডিফেন্স অন্তত অনেকটাই মজবুত হবে। তো দেখা যাক, আর মাত্র কটা দিন বাকি রয়েছে, এর মধ্যেই বাকি ব্যাপারগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।